আজ ব্যালকনির লঙ্কা গাছ থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে ফেললাম। এই দেখো কি সুন্দর লঙ্কা যে কত হয়েছে, কিন্তু কিছুতেই তোমাদেরকে দেখাতে পারছি না। আর এই গাছটা লঙ্কাগুলো দেখেছো কত ডুমু ডুমু হয়ে বড় হচ্ছে। আর ওইদিকে দেখো জবা ফুল ফুটেছে, কি যে সুন্দর লাগছে তোমাদের আর কি বলবো। কিছুতেই নিয়ে যেতে পারছি না ফোনটাকে, যদি পড়ে যায়। অনেক চিন্তাতেই ভিডিও করি। আর আকাশ দেখেছো কেমন ভারী, প্রচুর আকাশে মেঘ একদম জমে আছে। এই যে পড়বে এখন, গায়ে যেন মনে হচ্ছে বৃষ্টি, মানে তুলকালাম চলছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর দেখেছো ওয়েদারটা কীরকম, একদম আলাদা। জানো তো, একদম এরকম মেঘো মেঘো থাকলে একদম যেন ভালো লাগে না, একদমই ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, বর্ষাকাল তো আসবেই, আবার শীতকালও আসবে, আবার গরমকালও আসবে। সব কিছু নিয়েই কিন্তু একটা ওয়েদারটা চলে, আমাদের সিজন বলতে পারি। তো এই দেখো ঘরের কিছুটা গাছ আজকে কিন্তু ইনডোর প্ল্যান্টগুলোকে সকালবেলা মোছা শুরু করে দিয়েছি। সময় একদমই হয় না জানো তো, পরে পরে ভাবিস না রান্নাবান্না করার পরে কিছু একটু করব, একদমই সময় পায় না কি জানি। রান্নাবান্না করতে করতে যেন কখন যেন দিনটাই শেষ হয়ে যায়। নিজের ঘরের কাজগুলো জানো তো সবসময় যদি পরিপাটি থাকে না, নিজের কাছেই যেন সুস্থতা মনে হয়। সবসময় দেখবে সব জিনিস যদি টিপটপ পরিপাটি থাকে, একদম চকচক থাকে, দেখবে নিজের কাছেই মনে হবে যেন আমি সুস্থ পরিবেশে একদম বেঁচে আছি। ঘরটা দেখতে গেলেই যেন মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন। এই কদিন যেন আমি ছিলাম না, আমি যখন এসেছিলাম এরা পরিষ্কার রেখেছিল, কিন্তু আমার সেই পছন্দ কিছুতেই হয় না। আমি এসে নিজের ঘরটাকে আবার আগের মতন করে ফেললাম। তারপরে যেন ঘরটাকে মনে হচ্ছে যেন শান্তি, আর আমি নিজে যেন সুস্থ। তাই আজকে বললাম আমি, যে নিজের ঘরটাকে নিজে দেখেই যেন কখন মনে হয় যেন ঘরের মধ্যে যেন সুস্থতা লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে। আর এই বলটা দেখো কত সুন্দর, সেই জেলির জন্য নিয়ে এসেছিলাম, রাখাই আছে। এখন চলে এসেছি রান্নাঘরে। এই দেখো রান্নাঘরে পুরো দেওয়াল টেওয়াল ডিপ ক্লিন তো প্রতিদিনই করি, তোমরা তো জানোই। তা এখন গ্যাসের ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি সার্ফ জল দিয়ে। এটা ডেলি রুটিন, এগুলো তো আমি করি। তোমরা তো সবাই দেখো, যারা যারা প্রতিদিনের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কিভাবে সংসারে কাজগুলো করি। খুবই পরিশ্রম হয়, কিন্তু আমার কি বলতো, ভালো লাগে কাজ করতে। সংসারের প্রতি মায়া ভালোবাসা এতটাই বেশি জড়িয়ে গেছে, কাজটা কাজ মনে হয় না। এই আমি একসময় আমার কিন্তু মনে হতো সংসারের প্রতি ভালোই লাগতো না। তখন কি মনে হতো বলো তো, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, স্ট্যান্ডার্ড মানে একটা আলাদা। আর এখন যেন সেই জিনিসটা আমি ভুলেই যাচ্ছি দিনের পর দিন। মনে হয় না যে সেই সংসারে আমি একসময় ছিলাম সারাদিন একটা আলাদা মাইন্ডে। আমি একদম আলাদা মাইন্ডে থাকতাম জানো তো। আমার সংসারে এইসব একদম ভালো লাগে না, কি ভালো লাগতো না। কিন্তু এখন এমনই একটা জিনিস চলে এসছে আমার মনের ভিতরে, যে একদম যেন মনের ভিতরটার ভিতরে যেন মনে হয় যেন সংসারে কোন জিনিস গুছালে আমার ভালো লাগবে, ঘর বাড়ি জিনিস এইগুলো। তা দেখো ভগবান আমাকে মনে হয় এর জন্য একটা হবি দিয়ে দিয়েছে, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখার জন্য। আগেও করতাম, কিন্তু কি বলতো, আমার এতটা হবি ছিল না সংসারের প্রতিটা। কিন্তু এখন একটা হবিও বলতে পারো, আর একটা মানে দায়িত্ব বলতে পারো। সব কিছুই আমার এই সংসারের প্রতি হয়ে গেছে। মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ভগবানই মনে হয় সৃষ্টি করে দেয় গো মানুষকে। এই দেখো ছাদে চলে এসেছি, আকাশ ভরা মেঘ দেখতে পেলে তো তখন ব্যালকনি থেকে, এখন আকাশ থেকে দেখতে পাচ্ছ। তা দেখ কত একদম মেঘ দেখে মাথা ঘুরে যাচ্ছে। এই কখন যেন এসে নামবে বৃষ্টিটা, তাও সাহস করে কাপড় জামাগুলো ছাদে মেলে দিচ্ছি। আর এত ঝোড়ো হাওয়া যে তোমাদের কি বলবো, প্রচুর জোরে জোরে ঝড় বৃষ্টির একদম তুফানের মতন পড়ছে। মানে হাওয়াটা, ঝড় বৃষ্টি নয়, ঝড়টা ঝড়ও বলবো না, হাওয়াই বলবো, কিন্তু এত জোরে ঝড়ের মতনই সেটা। প্রচুর জোরে জোরে হচ্ছে জানো তো। কিছু করার নেই, আমার কাজ তো আমাকে করতেই হবে। আর দেখো আমি কিন্তু সব কাপড় চোপড়গুলোকে মেলেই নিয়েছি। তো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমার কিন্তু মনটাকে আরও বেশি উদার করে দিচ্ছ, যে আমি আরও সুন্দরভাবে ভিডিও যাতে করতে পারি। আমার মধ্যে একটা নেশা তোমরা তৈরি করে দিচ্ছ, যাতে আমি ভালো করে ভিডিও যেন করতে পারি। আর অনেকজনাও কমেন্ট করছে না, কিন্তু তারা আমার সঙ্গে আছে, আমি কিন্তু বুঝতেই পারি। অনেক ক্ষেত্রে অনেক দিক দিয়ে আমি বুঝতে পারি যে তোমরা আমার সঙ্গে আছো।
আবার অনেকজন আমাকে হাইপও করছে, যাদের আমি নামও জানি না, তাদের কোনো কিছুই কিন্তু আমি জানি না। কারণ আমি তো নিজে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি এখান থেকে আমি কেউ করেছে, কেউ না করলে হাইপ কী করে এতজনা হচ্ছে। নিশ্চয়ই সবাই তোমরা আমাকে ভালোবাসছো, নাম না জানিয়েও অনেকজনা অনেক হেল্প আমাকে করছো, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নাম জানিয়ে করছো তাদেরকে তো আমার কাছ থেকে শত কোটি ধন্যবাদ। তোমরা আছো বলেই কিন্তু আমি আগাতে পারছি। সত্যি কথা বলতে গেলে আমার মনের ভিতরে ইচ্ছেটাও আসছে। আর আজকে না একটু পরেই চলে যাব বাজারে। আজকে না পেঁয়াজ নেই জানো তো, তা চিন্তা করলাম এই ভাজাটা চাপিয়ে দেবো যে পেঁয়াজ ছাড়াই। ঢেঁড়স আর আলু করবো ভাজা, কিন্তু পেঁয়াজ ছাড়াই। কি করব, যদি না থাকে আমাকে কি পেঁয়াজের অপেক্ষায় রাখতে পারবো বলো তো? আমি চাপিয়ে দেবো আর বাজার চলে যাব, এসে অফ করে দেবো, আবার নাই করব। কিন্তু তাড়াতাড়ি করতে তো পারবো, কিছুটা তো ভাজাটা হয়ে থাকবে যতক্ষণ আমি জামা কাপড় পরবো ততক্ষণ। তা যাই হোক, আজকে দুই বান্ধবীর চ্যানেলের নাম বলি। তাদের চ্যানেলের নাম হচ্ছে, একজনের চ্যানেলের নাম হচ্ছে কবিতা মেলা। খুব সুন্দর চ্যানেল কবিতা মেলা। দিদিভাই খুবই সুন্দর, বা বন্ধু তোমার আমি কিন্তু কবিতাগুলো খুবই সুন্দর দেখি, আমার খুব ভালোও লাগে। তাই যে তুমি এত সুন্দর কমেন্ট লিখেছো তার জন্য তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর তুমি যেটা লিখেছো সেটাও সব্বার সাথে তুলে ধরি। তুমি লিখেছো 3টে হার্ট চিহ্ন দিয়েছো, দিয়ে 2টো হাসির ইমোজি চিহ্ন দিয়েছো, দিয়ে তুমি কমেন্ট করেছো আমাদের প্রত্যেকে নিজের ছোট্ট সংসার, নিজের নিজের কাছে ছোট একটা পৃথিবী। ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার ভিডিওটি, দিয়ে 2টো ফুলের ইমোজি দিয়েছে, দিয়ে 1 নম্বর সংখ্যা দিয়েছো, দিয়ে 3টে হাসির ইমোজি দিয়েছো। ধন্যবাদ বন্ধু বা বান্ধবী তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সত্যি কথা বলতে গেলে তুমি কিন্তু আমার সঙ্গে একমত হয়েছো। আমিও তাই বলি, আমারও তাই গো। এই সংসারটাই আমাদের কাছে একটা ছোট্ট পৃথিবী। এটা কিন্তু আমি কিন্তু আমার মধ্যে উপলব্ধি আমি করতে পেরেছি বলেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের দিন ভিডিওতে। আর তুমিও আমার সঙ্গে যে একমত হয়েছো তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থেকো আমার সঙ্গে, আমিও থাকার চেষ্টা করব। আমি তো থাকি সব সময়, তুমি তো জানো, আর তুমিও থাকো আমার সঙ্গে, চেষ্টা করো। আর এই দেখো আমি কিন্তু চলে আসি আমার ভিডিওতে। এই দেখো বাজার চলে গেছিলাম মাথা মারিয়ার জন্য। আমি কিন্তু আজ রজনীগন্ধার মালা নিয়ে এসেছি। দেখো কিছুটা পেয়ারা নিয়ে আসলাম। পেয়ারাই এখন ফেভারিট, কারণ বাড়িতে দেখছি সবাই পেয়ারা মোটামুটি খাচ্ছে। সেই জন্যই পেয়ারাটাই এই দেখো রাখলাম, আর সব সবজি টবজি নিয়ে এসে রেখেছি। আর এইদিকে দেখো অনেকটাই পেঁয়াজ আছে, তা পেঁয়াজটাকে কিন্তু আমি বার করছি, এই দেখো ঝুড়ির মধ্যেই বার করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু সবজিগুলো সব ঢেলে ঢেলে নিয়েছি। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু সব সবজিগুলোকে ঢেলে ঢুলে রেখে দিচ্ছি। আর তারপরেই কিন্তু মাছটাকেও তোমাদের দেখাচ্ছি। এই দেখো আজকে ভেবেছিলাম অন্য রুই টুই মাছ নিয়ে আসবো, কিন্তু সেটা তো আর হলো না। পেলাম কি বলো তো, পাবদা মাছ। কিছু করার নেই, তা পাবদা মাছই নিয়ে আসলাম। এই দেখো অনেক দিন পরে কিন্তু আজ পাবদা মাছ রান্না করব। তাই এই দেখো পাবদা মাছ আজকে কিছুটা করব, আর কালকের জন্য কিছুটা তুলে রাখবো ফ্রিজে। তো এই দেখো তা আমি দেখে নিচ্ছি, গুনে গুনে দেখে নিচ্ছি যে আজকে 2 দিনের জন্য মানে সরি আজকের দুবেলার জন্য কতটা হয়, আর কালকের কিছুটা রাখা যাবে। আমি এই বুঝেই নিয়ে আসি, জানো তো সংসারটা তো বুঝেই চালাতে হয়, মেয়েদেরকেই বলো বাড়ির মায়েদের, আমাদেরকেই বুঝে চলতে হয়। তা তাড়াতাড়ি করে ফ্রিজে কিন্তু আমি ডিপ ফ্রিজে এটা ভরে রেখে দেবো। তারপরেই কিন্তু এই দেখো বাইরের থেকে এসেই দেখছি আকাশে কালো মেঘ, ঝরঝরিয়ে বৃষ্টি। তোমাদেরকে কিছুতেই দেখাতে পাচ্ছি না বৃষ্টি পড়াটা। তুফানের মতন বৃষ্টি কিন্তু হঠাৎ শুরু হয়ে গেছে। কি ভাগ্যিস যে আমি বাড়িতে প্রবেশ করেছি গো, নাহলে আমি কিন্তু আজ ভিজে ভিজে চলে আসতাম। বলে না ঈশ্বর থাকলে সব কিছুই সম্ভব। তো ঈশ্বরের আশীর্বাদ আমার উপরে নিশ্চয়ই ছিল, যে সংসারের জন্য এত খাটছি তার জন্যই কিন্তু ঈশ্বর বুঝেছেন বলেই আমি বাড়িতে ঢোকার পরেই বৃষ্টিটা কিন্তু হচ্ছে। আর এই দেখো ঢেঁড়স আলু ভাজাটাও হয়ে গেল, মাছও চাপিয়ে দিচ্ছি। যে আরেকজনের কমেন্ট পড়ে নিই, তার চ্যানেলের নাম হচ্ছে মিমির মিষ্টির আলাপ। খুব সুন্দর তোমার চ্যানেলের নাম, আর তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি কি লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো লাইক দিয়ে ঘরের প্রত্যেক দিনের কাজকর্ম রান্নাবান্না দেখে নিলাম, বিকেলে নামলো তুল বৃষ্টি। আবার আর সত্যি কথা, আমাদের সবারই নিজের সংসার, নিজের কাছে একটা ছোট্ট পৃথিবী। সব মিলিয়ে খুব সুন্দর ভিডিও, দিয়ে 2টো হার্ট চিহ্ন। খুব সুন্দর মিমির মিষ্টি আলাপ তুমি লিখেছো, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ।
তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। সত্যি কথা বলতে গেলে একদম তুমিও আমার সঙ্গে একমত। সত্যি কথা গো, আমাদের সংসারটাই আমাদের কাছে একটা ছোট্ট পৃথিবী। একদম তুমিও দেখছি আমার সঙ্গে একমত। আর এক বন্ধু বা অনেকজনাই কিন্তু দেখছি এই কথার সঙ্গে একমত। আমি খুব খুশি হলাম যে আমরা সবাই কিন্তু একমতই। আর আমরা সবাই হাউসওয়াইফ বলেই কিন্তু আমরা একমত, বা যারা সার্ভিস করে তারাও একমতই হবে। কারণ সংসারটাই আমাদের কাছে সব কিছুই। তা তুমিও আমার সঙ্গে যে একমত হয়েছো তার জন্য তোমায় ধন্যবাদ। হ্যাঁ গো, এখন প্রত্যেক দিনই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই বৃষ্টির জ্বালাতে যে কি করব তার কোনো ঠিক নেই। তাও সব কিছুই কাজ করতে হয়। আর এই দেখো, আজকে কিন্তু ওই যে সেই আমি কাঁচের গ্লাসের মধ্যে এই যে স্পাইডার প্ল্যান্টটাকে রেখেছিলাম, সব কটাই না শিকড় গজিয়ে গেছে। আর সব কটাই কিন্তু আমি এবার মাটিতে লাগিয়ে দিলাম। আরও হচ্ছে জানো তো, আমি কিছুটা জলেও গ্রো করব। এইভাবেই কিন্তু আমি গাছগুলোকে বসাই। সামনে দেখছো স্নেক প্ল্যান্টটা, দেখছো তো একটা গাছ থেকে কিন্তু আমি এতগুলো করেছি। মোটামুটি ভাববে ৩টে টবে আমার ভরেই দিয়েছি। দিনের বেলায় আমি ব্যালকনিতে বার করে দিই, আর রাত্রেবেলায় সব কিন্তু আমি ঘরের মধ্যে সাজিয়ে রাখি। এত সুন্দর লাগে যে কি বলবে। আর এগুলো সব তো অক্সিজেনের গাছ, আরও বেশি ভালো হয় জানো তো, ঘরের মধ্যে রাখাটা। আর দেখতেও সুন্দর লাগে, সবুজ আর সতেজ, এতে না মনটা ভালো লাগে জানো তো। তার জন্যে কিন্তু সবসময় আমি এভাবে গাছ করি। তা আজকে ভিডিও কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু আবার কিন্তু আমাকে সবাই কিন্তু উৎসাহ দেওয়ার জন্য একটা করে লাইক দিও, একটা করে পারলে কমেন্ট করবে, আর হাইপ করবে, আর আমার সঙ্গে থাকবে। এইভাবেই কিন্তু সঙ্গে থেকো। আর আজকের মতন দেখো আমি কিন্তু বিদায় নিতে যাচ্ছি। কারণ তোমরা আমার সঙ্গে আছো বলেই আমার কিন্তু ভালো লাগছে। আর আমি কিন্তু তোমাদেরকে চাই যে তোমরা শুধু আমার সঙ্গে থাকো, আমাকে একটু ভালোবাসা দাও, আর সঙ্গে থাকো। আর যদি বেশি ভাল লাগে একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। তোমরা আমার সঙ্গে থাকলেই কিন্তু আমি না আরও বেশি আমার উৎসাহটা জেগে উঠবে জানো তো। মনের ভিতরে আপ্রাণ চেষ্টা করি তোমাদেরকে কিভাবে আমি ভিডিও দিব। আর এই দেখো মাতা মারিয়াকে কিন্তু আমি ফুল, আজকে রজনীগন্ধা নিয়ে এসেছিলাম, মাতা মারিয়াকে পরিয়ে দিয়েছি। আর কিন্তু মাতা মারিয়ার চরণে যে জবা দুটো হয়েছিল, জবা ফুল দুটো, সেই দুটো ফুলও কিন্তু মায়ের চরণে দিয়ে দিয়েছি। এত খুশি লাগছে যে মায়ের চরণে ফুলটা দিয়ে ভীষণ আমি খুশি হয়ে গেছি জানো তো। মনের ভিতরে যেন মনে হচ্ছে যেন কিছু একটা শান্তি পেলাম, মাকে একটা ফুলের মালা পরিয়ে, দুটো ফুল দিয়ে, এভাবে